১৬ই মে ছিল আয়ানের জন্মদিন। খুব সিম্পলভাবেই আয়ানের জন্মদিন পালন করা হয়েছে, ঘরোয়াভাবে। আমরা ওইখানে গিয়েছিলাম। তো যাওয়ার পরে খাওয়া-দাওয়া করলাম। এখানে ডেকোরেশনের কাজ চলছিল। কেকটাও খুব সুন্দর হয়েছে। সেই সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ১৬ই মে দিনটা ছিল শুক্রবার। খুব পবিত্র একটা দিন ছিল আর খুব সুন্দর একটা দিন ছিল। তো এই যে দুপুরবেলা আব্বু আর আমার ভাই নামাজ পড়ে আসার পর আমরা সবাই রেডি হয়েছিলাম, তারপর বের হয়ে গিয়েছি আয়ানের জন্মদিনে যাওয়ার জন্যে। এদিক দিয়ে যাওয়ার সময় আমার ভাই একটা গাছে পাকা আম দেখতে পায়, তো ওইটাই আমাকে দেখানোর জন্যে দাঁড়িয়েছিল। গাছের মধ্যে অনেকগুলো আম ছিল আর ওই আমটা খুব সুন্দরভাবে পেকেছিল, তো এইটাই দেখছিলাম। আর ওই দিন প্রচুর পরিমাণে রোদ ছিল বাহিরে, এভাবে হেঁটে যেতে অনেক কষ্ট হয়েছিল। তবে এই রাস্তার এক পাশে ছিল ফুলের বাগান, আরেক পাশে ছিল গাছপালা, দেখতে খুবই সুন্দর লাগছিল। তার জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি। পুরোটা রাস্তাই আমার কাছে ভালো লাগে, কারণ দুই পাশেই সবুজ। আর ওই যে দেখেন আম্মু পিছনে পড়ে আছে, তো আম্মু হচ্ছে আস্তে আস্তে হেঁটে আসছিল, যেহেতু আম্মুর একটু পায়ে সমস্যা, তার জন্য আম্মু আস্তে আস্তে হেঁটে আসছিল। তো আমরা হচ্ছে তাড়াতাড়ি করে আসছিলাম। তো এই যে তারপর চলে আসি আমার ছোট বোনের বাসায়। এসেই দেখি যে বার্থডে বয় দরজার সামনে দাঁড়িয়ে আছে। তো আয়শাকে দেখে তো খুবই খুশি। তো এখানে হচ্ছে আমি ওকে উইশ করছিলাম আর ও আমার কথায় কোনো পাত্তাই দিচ্ছিল না। আমি ওর সাথে কথা বলছিলাম, ও আমার সাথে কথা না বলে জিজ্ঞেস করছিল যে ওর নানু কোথায়, ওর নানুকে খুঁজতেছিল। তো আম্মু তো পিছনে ছিল। তারপর আম্মু আসে, ও আম্মুর সাথে কথা বলে। তো এখানে হচ্ছে আয়শাকে দেখে ও অনেক খুশি। তারপর ওর নানুকে খুঁজতেছিল, সবাইকে খুঁজতেছিল। তো ওর আব্বু হচ্ছে ওর জন্য একটা গাড়ি নিয়ে এসেছে। ওই গাড়ি যেদিন নিয়ে এসেছে ওই দিনই নাকি অর্ধেক ভেঙে ফেলছে। তো এই গাড়ি নিয়েই নাকি সারাক্ষণ থাকে, খেলাধুলা করে মাশাল্লাহ। তো এখনও ওই গাড়ি নিয়ে আয়শার সাথে খেলা করছিল। তো এখানে হচ্ছে নিচে কিছুক্ষণ খেলে আবার উপরে গাড়ি নিয়ে বসে দুজন মিলে খেলা করছিল। তারপর হচ্ছে এখানে যেহেতু দুপুর হয়ে গিয়েছে, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো। এদিকে হচ্ছে সবাই সব কিছু এনে দিচ্ছিল আর আমি আয়নের সাথে একটু গল্প করছিলাম বসে বসে। ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে আজ কি তোমার জন্মদিন? বলছিল যে হ্যাঁ, আজকে আমার হ্যাপি বার্থডে। আসলে আয়নকে এখন আর কিছু শিখিয়ে দিতে হয় না, ও মোটামুটি সব কিছুই নিজ থেকে বলতে পারে। আর দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গেল, বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে, এগুলো সব কিছুই তাদের স্মৃতি হয়ে থাকবে। তারপরে এই যে আমরা হচ্ছে এখানে বসে খাওয়া দাওয়া করছিলাম আর আমার মেয়েকেও আমার আব্বু কিছু পোলাও দিয়েছে খাওয়ার জন্য। ও তো পুরা বিছানা ভরে ফেলছে, না খেয়ে সবগুলো ফেলে দিয়েছে। তো এই যে আজকে সব কিছু রান্না বান্না নাকি আমার ছোট বোনই করেছে। সবগুলো রান্না খুবই মজা হয়েছিল। এখানে ছিল ডিম, চিংড়ি মাছ, মুরগির রোস্ট, গরুর মাংস, সব কিছুই খুব মজা হয়েছিল। তো এই যে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম আর সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। তারপর আবার কিছুক্ষণ পর আমার ছোটো বোনের শাশুড়ি আমাদের জন্যে আম নিয়ে আসে, কিছু আম কেটে দিয়েছে আর আস্ত আম দিয়েছে। আমগুলো যে এত পরিমাণে মিষ্টি, এগুলো ছিল ওদের গাছ পাকা আম। আর এই আমের সিজনে কিন্তু গাছ পাকা আম খেতে ভালোই লাগে, মিষ্টি ছিল অনেক। তারপর এদিকে হচ্ছে আয়নের জন্য কেক কাটা হবে, তার জন্য সব কিছু ডেকোরেশন করা হচ্ছিল। এদিকে হচ্ছে আমার বোন, ভাই, ছোট ভাই সবাই মিলে ডেকোরেশন করেছে। ডেকোরেশন করা খুব সুন্দর হয়েছিল। আমরা আয়নকে বলছিলাম যে তুমি এখানে দাঁড়াও, তোমার কিছু পিক তুলে দেই সুন্দর করে। ওকে বলছিলাম যে একটু ভাব ধরো, তো ওর মন মতো যা যা ইচ্ছা তা করছিল, ভাব ধরছিল। তারপরে এই যে আয়নের জন্য যে কেকটা অর্ডার করা হয়েছিল সেই কেকটা বের করেছে আমার ছোট বোন। কেকটা ডেকোরেশন খুব সুন্দর হয়েছে আর কেকটা খেতেও কিন্তু খুবই মজা ছিল আর অনেক সফট ছিল। আপনারা চাইলেও এরকম কেক অর্ডার করে নিতে পারবেন সুইট কেকের পেজ থেকে। আমি আপনাদের সুবিধার্থে কমেন্টে পেজে লিঙ্ক দিয়ে দিব। শুধু এবার না, এর আগেও আমরা এই পেজ থেকে কেক নিয়ে খেয়েছি, খুবই ভালো হয়। আপনারাও চাইলে কেক এখান থেকে অর্ডার করে নিয়ে দেখতে পারেন, যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে দিতে পারবে। তারপরে এখানে আয়নকে টুপি পরিয়ে রেডি করা হচ্ছিল ওর আব্বু আম্মুর সাথে ছবি তোলার জন্য। এখানে অনেকগুলো ছবি তুলছিলাম আর আয়ন তো কেক কাটার জন্য পাগল হয়ে যাচ্ছিল। তো তারপর হচ্ছে আয়নের কেকটা কাটাই হলো। সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, ও যেন মানুষের মতো মানুষ হয়। আমি আবারও ওকে উইশ করছি শুভ জন্মদিন আয়ন বাবা। তোমার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। দোয়া করি তুমি সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, মানুষের মতো মানুষ হও। দেখতে দেখতে 2 বছর পূর্ণ হয়ে গেল আয়নের। সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বাবা মায়ের কথা শুনে। তারপর হচ্ছে আমরা সবাই কেক খাই। আমার ছোট বোন এখানে সবাইকে কেক কেটে কেটে দিচ্ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা আবার বাসায় চলে আসব। বাসায় চলে আসার সময় আয়ান তো সবার আগে যায় রাস্তায় দাঁড়িয়ে আছে, ও নাকি আমাদের সাথে বাসায় চলে আসবে। তো এই যে ও দেখেন, ও সবার আগে যায় রাস্তায় দাঁড়িয়ে আছে। তো ভাইয়া আবার ওকে গিয়ে জোর করে নিয়ে আসছে। আসার সময় ও প্রচুর কান্না করছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।